নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো চলে আসছে বিশ্বকর্মা পুজো। তাই 2024 সালের বিশ্বকর্মা পুজো কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তার পাশাপাশি জানতে পারবে যে কেন প্রতি বছর একই তারিখে বিশ্বকর্মা পুজো হয়, এর পেছনে কী রহস্য রয়েছে। এইসব তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, বিশ্বকর্মা পুজো 2024 সালে আর কটা দিন বাকি, তারপরে শুরু হবে। বিশ্বকর্মা পুজো হতে চলেছে সেপ্টেম্বর মাসে সংক্রান্তির সময়ে এক বিশেষ তিথিতে এই বিশ্বকর্মা পুজো হয়। প্রতিবারের মতন এবারও সবার মনে একটাই প্রশ্ন, বিশ্বকর্মা পুজো কি 17 সেপ্টেম্বর হবে নাকি 18 সেপ্টেম্বর হবে? তার উত্তর এখনই তোমরা পেয়ে যাবে। হিন্দু শাস্ত্রমতে বন্ধুরা বিশ্বাস করা হয় যে গোটা ব্রহ্মাণ্ডে নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা। বহু দোকান থেকে কারখানা পর্যন্ত এই দেবতার পুজো করা হয়। শিল্পের দেবতা হিসেবে বিশ্বকর্মাকে বহু জায়গায় আরাধ্য করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পূজিত হয় বিশ্বকর্মা। এই ভাদ্র সংক্রান্তিকে বলা হয় কন্যা সংক্রান্তি। এই কন্যা সংক্রান্তির সময় পূজিত হয় দেবতা বিশ্বকর্মা। তাই 2024 সালে বিশ্বকর্মা পুজো পড়েছে 17 সেপ্টেম্বর, 31 ভাদ্র। এদিন আবার অমৃত যোগ দিবা 7টা 52 গতে, 10টা 16 মধ্যে এবং 12টা 40 গতে 2টো 16 মধ্যে। তারপরে আরেকটা তিথি পড়েছে 3টে 2 গতে 4টে 40 মধ্যে এবং রাত্রিবেলা 6টা 16 মধ্যে, 8টা 40 গতে 11টা 6 মধ্যে, 1টা 27 গতে 3টে 4 মধ্যে শুভ যোগ রয়েছে। কন্যা সংক্রান্তি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এই দিন। এই দিন সূর্যের অর্ধেক রাশিচক্র প্রদক্ষিণ সম্পন্ন হয়। অনেকে ভোরে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্যদান করে থাকে, সঙ্গে হয় দরিদ্র সেবা। এই কন্যা সংক্রান্তি তিথিতে সূর্যপোতার রীতিও রয়েছে। এই দিনে লাল ফুল অর্পণ করে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে পুজো সম্পন্ন করতে হয়। বন্ধুরা, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে যে প্রতি বছর কেন একই দিনে বিশ্বকর্মা পুজো পড়ে। তাহলে শোনো তোমরা, হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে, কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে উত্তরায়ণ। মনে করা হয় সেই সময় দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠে এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার দুটি শাখা, সূর্য সিদ্ধান্ত ও বিশুদ্ধ সিদ্ধান্ত, উভয়ই পুজোর ক্ষেত্রে একমত। বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই বিশেষ দিনটি ভারতীয় সৌর পঞ্জিকা এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকাতে 5 মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা মোট 156 দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলার তারিখটি ইংরাজি ক্যালেন্ডারে 17 সেপ্টেম্বর পড়ে। কোনো কোনো বছর আবার 5 মাসের মধ্যে যদি 29 কিংবা 32 দিন থাকে কোনো মাসে, একমাত্র সেক্ষেত্রেই বিশ্বকর্মা পুজোর তারিখ একদিন এগিয়ে বা পিছিয়ে পড়ে। তবে সেটি খুবই ব্যতিক্রমী ঘটনা, যেটি ঘটেছিল 2019 সালে বিশ্বকর্মা পুজোয় উদযাপিত হয়েছিল 18 সেপ্টেম্বর। তাছাড়াও প্রত্যেক বছরই 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পড়ে। তাহলে কারণ তোমরা বুঝতে পেরেছো কেন একই তারিখে বিশ্বকর্মা পুজো পড়ে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।